রিসেন্টলি আমাদের অনেকের ইউটিউব কিন্তু জাস্ট এইরকম হয়ে গেছে, মানে এই ভার্সনটা আমাদের মোবাইল ফোনে সাপোর্ট নিচ্ছে না, এবং তার ফলে কি হচ্ছে যে আমরা ইউটিউব এই যে অ্যাপটা আছে আমরা কিন্তু চালাতে পারছি না। এবং এই সমস্যাটা কাদের উপর হচ্ছে বেশি? আমাদের বাবা বা কাকিমা বা যারা একটু বয়স্ক মানুষ আছে তারা কিন্তু একটা 5 বছর আগে একটা ফোন করেছিল, সেই ফোনগুলো কিন্তু এই ভার্সনগুলো সাপোর্ট নিচ্ছে না, এবং এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে এই ভার্সনটা ব্রাউজারে বা মোবাইলের অ্যাভেলেবেল নেই, যার জন্য তারা ইউটিউবটা ইউজ করতে পারছে না। এবার আমাদের মনে কোশ্চেন হচ্ছে, আমরা কি এবার মোবাইলটা ফেলে দেবো এই মোবাইলে যখন ইউটিউব আর চলছে না? বাট এটারই পুরো সলভ কিন্তু আজকে এই ভিডিওতে নিয়ে এসেছি। এই ভিডিও দেখার পর আপনার এই ছোট স্মার্টফোন দিয়ে আবার কিন্তু রকেটের গতিতে ইউটিউবটা আপনারা চালাতে পারবেন। সো কিভাবে কাজটা করতে হবে আপনার মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও করার ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই মোবাইলটা কিন্তু অনেক পুরনো একটা মোবাইল, যার জন্য এতে স্ক্রিন রেকর্ড করাটা পসিবল হচ্ছে না। স্ক্রিন রেকর্ড অন করলে কিন্তু মোবাইলটা কাঁপাকাঁপি করছে বা হুস্ট অফ হয়ে যেতে পারে, যার জন্য জাস্ট স্ক্রিনশট করে দেখাচ্ছি বা এইভাবে দেখাচ্ছি, এবং তারপরে পাশে কিন্তু স্ক্রিনশটটা শো করছি। জাস্ট গুগল প্লে স্টোর থেকে এইভাবে ইউটিউবটা সার্চ করে নিতে হবে। সার্চ করে নেওয়ার পরে সাইটে কিন্তু আনইনস্টল একটা অপশন আছে, জাস্ট এই আনইনস্টল এই অপশন কিন্তু ট্যাপ করতে হবে। আনইনস্টল অপশন ট্যাপ করার পর ইউটিউব কিন্তু প্রসেসিং হবে একটু, পরপর অ্যাপটা কিন্তু আনইনস্টল হবে না, কারণ ইউটিউব একটা মোবাইল ফিউচার এবং সেটা কিন্তু আনইনস্টল হওয়া কোনোভাবে পসিবল না। আনইনস্টল অপশনে ট্যাপ করার সাথে পাশে কিন্তু আপডেট যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু শো করবে। আপডেট অপশন শো করার পর আমরা কিন্তু অ্যাপটা সর্বপ্রথম আপডেট করে নেবো। আপডেট করে নেওয়ার পর দেখতে পাবো যে অ্যাপটা কিন্তু সরাসরি আমাদের মোবাইল ফোন থেকে ওপেন হয়ে যাচ্ছে। বাট এখানে কিন্তু বড় একটা কোশ্চেন আছে, এই ওপেন হওয়ার পরে এই ফোনটা কিন্তু আমরা আর বেশি দিন চালাতে পারবো না, মানে 2 দিন 3 দিন 4 দিন পর পর কিন্তু এই আপডেটটা আবার চলে আসবে, এবং প্রতিবারই কিন্তু এই সেম প্রসেসে আমরা কিন্তু অ্যাপটা ঠিক করতে পারবো। তো আপনাদের কিন্তু এবার একটা আলাদা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি, যেটা ইউজ করে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা কিন্তু সারা জীবন ব্রাউজিং বা ইউটিউব সবকিছু করতে পারবেন, কোনো প্রবলেম বা ভিডিও দেখতে পারবেন। তো সর্বপ্রথম কাজটি করার জন্য আপনাদের মোবাইল থেকে যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারটা কিন্তু এখান থেকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার অ্যাপ কিন্তু আছে মোবাইলে, অ্যাপটা কিন্তু এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে সার্চ বার আছে, সার্চ বারে যাবেন এবং এখানে সার্চ করবেন youtube.com লিখে সার্চ করবেন। youtube.com লিখে সার্চ করার পর দেখতে পাবেন যে গুগলে কিন্তু একটা ওয়েবসাইটে কিন্তু আপনার ইউটিউবটা ওপেন হয়ে গেছে। এবার উপরের দিকে আপনারা দেখতে পাবেন যে 3 লাইন আছে উপরের দিকে, জাস্ট এই 3 লাইন একবার ট্যাপ করবেন, এবং ট্যাপ করার পর এখান থেকে এই একটা অপশন কিন্তু খুঁজে পাচ্ছেন, অ্যাড টু হোম স্ক্রিন, এই অপশনটা খুঁজে পাচ্ছেন। এই অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করবেন এবং এখানে ইউটিউব লেখা আছে, জাস্ট অ্যাড অপশনে ট্যাপ করবেন, অ্যাড করবেন। এবার আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি মজাটা। এখানে দেখেন যে মোবাইলে কিন্তু ইউটিউব নামের একটা অ্যাপ কিন্তু ওপেন হয়ে গেছে, বা অ্যাপ কিন্তু আপনার মোবাইলে চলে এসেছে। জাস্ট এখানে আমি ট্যাপ করব, সাথে সাথে কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাবে। যতবারই ট্যাপ করবেন ততবারই কিন্তু ইউটিউব সরাসরি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আপনি যে কোনো ভিডিও বা যা কিছু ক্লিক করবেন সাথে সাথে কিন্তু ওপেন হয়ে যাবে। আমি কিন্তু একটা সঙ্গে ক্লিক করছি, দেখুন সরাসরি কিন্তু সংটা ওপেন হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে কিন্তু আপনারা এখন থেকে ইউটিউবটা চালাতে পারবেন, কোনো সমস্যা নেই এই পদ্ধতিটা ইউজ করে। সো আশা করছি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। যদি পরবর্তীতে এমন কোনো ভিডিও আপনারা দেখতে ইন্টারেস্ট হন, তাহলে কোন বিষয়ে আপনাদের মোবাইলে কোন সেটিং এর সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আমি কিন্তু সেই রিলেটেড ভিডিও কিন্তু নিয়ে আসবো। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, এতক্ষণ আপনার ছিলাম ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।